যেই লোকটা সরকারি ডাক্তার হওয়ার পরেও শুধুমাত্র ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য চাকরি থেকে রিজাইন দিলেন যে আমি চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, সেই লোকটা হিন্দুদের পূজায় নিরাপত্তা দেওয়ার কথা বলার কারণে, তাদেরকে এই কথা বলার কারণে যে আপনারা আপনাদের পূজা করেন, হয়তো বলতে গিয়ে স্লিপ অফ টাং কথা ভুল হইতেই পারে, তিনি মুশরিক হয়ে গেছে, এটা শয়তানও বিশ্বাস করে না। এটা বিশ্বাস করার কোনো কারণ নেই, কারণ এটা আপনার দায়িত্ব। আমাদের এই ইউনিয়নে একজন চেয়ারম্যান আছে না, উনি জাতে মুসলমান না হিন্দু? তো উনি কি শুধু মুসলমানের চেয়ারম্যান না সবার চেয়ারম্যান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেছে। বলেন এই হাদিস কি সহিহ নাকি নকল? কার লাশ দেখে দাঁড়াইছে? ইহুদির লাশ। তা আপনি বলবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির লাশ দেখে দাঁড়াইলো কেন? এটা রাসূল আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, এটা রাসূল ঠিক করেন এরকম বলতে পারবেন নাকি? রাসূলকে সাহাবায়ে কেরাম বলেন, রাসূল আপনি দাঁড়ায় গেলেন, এটা তো ইহুদির লাশ। রাসূল বলেন হোক না ইহুদি, কিন্তু সে তো মানুষ, আমি মানুষ হিসাবে তাকে সম্মান দিলাম। এক কথা বলে দেই, আরেকদিন ইসলাম কতটা কঠোর কতটা নরম এ ব্যাপারে আরেকদিন একটা জুমাতে আলোচনা করবো, কিন্তু আজকে একটা কথা বলি, ইসলামের ভিতরে বাড়াবাড়ি নাই, কঠোরতা নাই, করতেই হবে, গলা চিপে দর হত্যা করে দেয়, এরকমের সিস্টেম ইসলামে নাই। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো করলে ভালো পাবেন, খারাপ করলে খারাপ পাবেন। কিন্তু আমার আপনাকে ভালো লাগে না বলে সারাদিন খালি আপনার দোষ, তবে আমার দোষ খুঁজবো কখন? আমরা মানুষ হিসাবে সবচেয়ে বড় সমস্যা হলো নিজের দোষ কি দেখি না। আমার কলেজার ভাইয়ারা, সমাজ নিয়ে চলতে হবে। সমাজে যত ধর্মের লোকজন আছে সবার সাথে চলতে হবে, কাউকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। ক্যান্টনমেন্ট মার্কেটে হিন্দুদের দোকানও আছে, মুসলমানের দোকানও আছে, কিন্তু আমাদের মধ্যে এতটা সম্প্রীতি আমরা বজায় রাখি, কোনো দিন কোনো হিন্দু দোকানদারকে জিজ্ঞেস করে না ভাই তুমি কি মুসলমান নাকি, যদি মুসলমান হও তোমার কাছ থেকে খরচ করবা না, অত কোনো, অথবা কোনো মুসলমানও জিগায় না দোকানদার ভাই তুমি কি হিন্দু না মুসলমান, বরং হিন্দুরা মুসলমানের দোকানে যাচ্ছে, মুসলমানেরা হিন্দুদের দোকানে যাচ্ছে। এটাই হলো বাংলাদেশের সৌন্দর্য, এটাই হলো ইসলামের সৌন্দর্য, আর ইসলাম এটাই চায়, ইসলাম এটাই চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, পাড়া প্রতিবেশীর সাথে তিনটা কাজ করবা না। এখানে ধর্মকে বিভক্ত করা হয় নাই, পাড়া প্রতিবেশী। বলেন বলেন কাদের সাথে? আল্লাহর নবী বললেন পাড়া প্রতিবেশীর সাথে তিনটা কাজ করবা না। এক নম্বরে লা হাসাদা, দুই নম্বরে ওয়ালা তাবাগাদু, লা হাসাদু, এক নম্বরে লা তাহাসাদু, দুই নম্বরে ওয়ালা তাবাগাদু, তিন নম্বরে ওয়ালা তাকাতাউ। আল্লাহ নবী বলেন খবরদার তিনটা কাজ প্রতিবেশীর সাথে করবা না। এক নম্বরে হিংসা করবা না, ফাসাদ সৃষ্টি করবা না, চগলখুরি করবা না, তাদের কোনো মালের ক্ষতি করবা না, তাদের নিরাপত্তার ব্যাঘাত ঘটাবা না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, কিন্তু যখন তোমরা আল্লাহর ইবাদত করতে যাবা একজন আরেকজনের ভাই হয়ে যাও। লা তাহাসাদু, হাসাদ সৃষ্টি করো না। ওয়ালা তাবাগাদু, হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে আসেনি? হিংসা আমাদের শেষ করে দিচ্ছে, হিংসা আমাদের কি করছে? ধ্বংস করছে। এই জন্য রাসূল বলছেন লা তাহাসাদু, হাসাদ করো না। ওয়ালা তাবাগাদু ওয়ালা তাকাতাউ ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা একে অপরের ভাই হয়ে যাও আল্লাহর গোলামি করার ব্যাপারে। আমার কলিজার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন এই দুনিয়াকে যদি সুন্দর করে সাজাতে চাও, তোমার রাষ্ট্র যদি সুন্দর করে সাজাতে চাও,
তাইলে যাদেরকে তোমরা ক্ষমতায় দেখতে চাও তাদের কোয়ালিটি লাগবে 4টা। জোরে বলেন কয়টা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। 1 নম্বরে যারা ক্ষমতায় বসবে তাদের দায়িত্বই হবে রাষ্ট্রের ভিতরে নামাজকে বাধ্যতামূলক করবে। 2 নাম্বার, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। 3 নাম্বার, ওয়া আমারু বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দিবে। আফগানিস্তান সরকার সিদ্ধান্ত নিয়েছেন ভালো কাজের আদেশ তারা কায়েম করবে, মন্দ কাজ থেকে মানুষকে ফিরাবে। সরকার গবেষণা করে দেখছে বিভিন্ন দেশের ওয়েবসাইটকে যদি নিজের দেশে আসতে দেওয়া হয় যুবক যুবতীরা নষ্ট হয়ে যায়, তো তার কারণে তারা বাহিরের দেশের সকল ওয়েবসাইট ক্লোজ করে দিছে, সানডে মানডে ক্লোজ। ভালো হয়েছে না খারাপ হয়েছে? অবশ্যই ভালো হয়েছে। এই ল্যাংটা সিনেমা দেখতে দেখতে যুবক যুবতী নষ্ট হয়েছে এমন ঘটনা কি 1টা 2টা? এগুলি সব বাইরের থেকে আসে। হাজার হাজার ওয়েবসাইট যারা পৃথিবীর মানুষকে বস্ত্রহীন করার জন্য, জিনাকে প্রমোট করার জন্য কাজ করতেছে। আর এই জিনিসগুলো কখনো মানুষের অধিকার হতে পারে না। এই জিনিসগুলো সমাজকে ধ্বংস করে দেয়। সেজন্যে আমারু বিল মারুফ মানে আমরু বিল মারুফ নাহিয়ানিল মুনকারের মানে হলো খারাপ কাজ করতে দেওয়া যাবে না, আর ভালো কাজের জন্য সবসময় কি করতে হবে? আদেশ করা লাগবে। আমি যদি সিগারেট খাইতাম, আপনাদেরকে সিগারেটের বিরুদ্ধে ওয়াজ করতে পারতাম? আপনারা বলতেন হুজুর আপনি নিজেই তো এটা করেন। আমার স্ত্রীকে যদি আমি পর্দায় না রাখতাম, আপনাদেরকে আমি পর্দার ওয়াজ করাইতে পারতাম? অবশ্যই না, কারণ আমি নিজেই তো এটা মানি না। এই জন্য নিজে আগে মানতে হবে, তারপরে অন্যের জন্য কি করতে হবে? ওয়াজ করতে হবে। আমার কথা বলায়, ভাষায়, বক্তৃতায়, স্লিপ অফ টাং, অথবা আমার জ্ঞানের সীমাবদ্ধতা, অথবা আমার মগজের সীমাবদ্ধতার কারণে 2-1টি কথা যদি আমার ভুলও হয়ে যায়, তার মানে কি এটা দাঁড়ায় যে আমার সব কথাই ভুল ছিল? কাউকে অপবাদ দেওয়া জঘন্য অপরাধ। অপবাদ আসেনি? এগুলো অপবাদ না? অপবাদ। কাউকে অপবাদ দেওয়া জঘন্য অপরাধ। কারো জান মাল ইজ্জত নষ্ট করা যাবে না, এটা হারাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন। এক মুসলমান আর এক মুসলমানের জন্য কিছু বিষয় আছে হারাম। 1 নম্বরে দামুহু, তার রক্ত, ও মালুহু, তার মাল, ও ইরদুহু, তার ইজ্জত। একজন মুসলমান আর এক মুসলমানের রক্ত হরণ করতে পারবে না, তার মাল হরণ করতে পারে না, তার ইজ্জত নষ্ট করতে পারে না। কিন্তু এই 3 কাজে আমরা চ্যাম্পিয়ন হয়ে আছি। আলেমরা কি আলেমদের ইজ্জত ছাড় দেনি? কথা কর না কেন? দেখবেন বক্তা একজনে আরেকজনের ভুল পাইলে ছোলা এলায়, পীর একজন আরেকজনকে ছোলা এলায়। এক ডাক্তারের কাছে আরেক ডাক্তারের প্রেসক্রিপশন দিলে চেহারা ডাইরেক্ট বলে দেয় এটা কোনো চিকিৎসাই নেই, বলেনি। হুজুরদেরটা প্রকাশ্যে আসে, ওনাদেরটা যেহেতু চেম্বারের ভিতরে হয় জন্য প্রকাশ্যে। আপনি যদি একজন ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আরেকজন ডাক্তারের কাছে বলেন যে ডাক্তার সাহেব আগে অমুকের কাছে চিকিৎসা করাইছিলাম, উনি ডাক্তার হিসেবে খুব ভালো, কিন্তু এরপরও আপনার কাছে আসছি, চিকিৎসা পাইবেননি, যান ট্রাই করেন, কব ওনার কাছে চলে যাও, আমার দরকার নেই। এগুলি হলো আমাদের স্বভাব। বলেন এগুলো আমাদের কি? আমার কলিজার ভাইয়েরা, সেজন্য আমরা যেন কেউ কারো সম্মান হানি না করি, আমরা যেন কারো ইজ্জত নিয়ে টানাটানি না করি।
আমরা যেন কারো রক্ত নিয়ে হোলি না খেলি। আমরা সমাজে থাকবো এমন ভাবে যে আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ। কদ কাররামনা বানি আদম, আদম সন্তানদেরকে আল্লাহ মর্যাদা দিছে আদম সন্তান হিসেবে। কদ কাররামনা বানি আদম। এখন আপনাদেরকে একটা ভুল ধারণা আমি ভাঙ্গায় দিই। তসলিমা নাসরিন একজন লেখিকা, বিতর্কিত লেখিকা। তার সে কি করে না করে তার কথা নিয়ে আমার কোনো বক্তব্য না। আমার যেই বক্তব্য যেই জায়গায়, সেটা হলো তার কিছু ভুল প্রচারণা যেটার দ্বারা আমাদের মুসলমানের সন্তানেরাও কি প্রভাবিত হতে পারে, ঈমান হারাতে পারে। সেই ব্যাপারে আমার একটা সতর্ক করার বিষয় আছে। সেটা হলো তসলিমা নাসরিন গত কয়েকদিন আগে তার ভেরিফাইড করা ফেসবুকে একটা পোস্ট করেছেন যে জাতিগতভাবে নাকি আমরা সবাই নাকি হিন্দু ছিলাম, মুশরিক ছিলাম, পরবর্তীতে নাকি আমি মুসলমান আমরা হইছি। সুতরাং এটার কোনো ভিত্তি নাই, জাতিগতভাবে যে যেই ধর্মই করুক সবাই হিন্দু, যেহেতু পূর্বপুরুষরা হিন্দু ছিল। মনোযোগ আছে আপনাদের? আচ্ছা, এখন আমি আপনাদের কাছে একটু মূলে নিয়ে যাই। পৃথিবীতে আগমনকারী প্রথম মানুষটা কে? এত আসতে বললে হবে না, জোরে বলেন, মুখ খুলে বলেন। তিনি আমাদের কি হয়? আব্বা। কথা কন, কি হয়? আব্বা। পৃথিবীতে আগমনকারী প্রথম মহিলাটার নাম কি? হাওয়া আলাইহিস সালাম। তিনি আমাদের কি হয়? মা হয়। আচ্ছা, এখন আপনারা বলেন তো, আদম আলাইহিস সালাম একজন ব্রাহ্মণ ছিল না নবী ছিল? এত আসতে বলেন, কোন সন্দেহ আছে? আদম আলাইহিস সালাম সৃষ্টির পরেই রব মানছে কাকে? হুকুম মানছে কার? দুনিয়াতে আসছে কার হুকুমে? তিনি সেজদা দিছে কাকে? মুনাজাত করছে কার কাছে? তাইলে তিনি কি একজন মুশরিক ছিলেন নাকি মুসলমান ছিলেন? কোন সন্দেহ আছে? তাইলে আদম আলাইহিস সালাম প্রথম পুরুষ, হাওয়া আলাইহিস সালাম প্রথম নারী। তারা একজন আর মুসলিম ছিলেন, তারা দুইজনই মুসলিম ছিলেন। তারা আদম আলাইহিস সালাম নবী ছিলেন, তিনি আমাদের আব্বা। হাওয়া আলাইহিস সালাম নবীর স্ত্রী, তিনি একজন মুমিনা। তারা দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা আল্লাহকে মানছে, আল্লাহকে সিজদা দিছে। তারা মূর্তি পূজা করে নাই, তারা শিরিক করে নাই, সূর্য পূজা করে নাই, অগ্নি পূজা করে নাই, লিঙ্গ পূজা করে নাই। তারা আল্লাহর পূজা করছে। এরপরে তাদের সন্তানদের মধ্যে যারা এদিক সেদিক চলে গেছে তারা গোমরা, তারা জাতিগতভাবে গোমরা। অরিজিনালি আমরা যারা আদমের সন্তান, আদমের লাইনে আছি, আমরাই সঠিক পথে আসছি 100-এ 100। কথা কি বুঝাইতে পারছি? তাহলে মূল হইল মুসলমান। বলেন, মূল কে? মুসলমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি মুশরিক ছিলেন না মুমিন ছিলেন? হযরত নূহ আলাইহিস সালাম তিনি কি মুশরিক ছিলেন না মুমিন ছিলেন? তো তার সন্তান হিসাবে আমরাও কি হওয়ার কথা? মুমিন হওয়ার কথা। উল্টা পথে যারা তারা গেছে, আমরা উল্টা পথে যাই নাই। কারণ আদম আলাইহিস সালামের কালিমা ছিল যেটা, আমাদের কালিমাও লা ইলাহা। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার আমার নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং প্রথম মানুষের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এখনো বলি লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামত পর্যন্ত যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারাই সঠিক পথে আছে। আর এখান থেকে যারা বিচলিত হবে তারা গোমরা। তারা হলো আদম আলাইহিস সালামের সন্তান, তবে তারা হলো কুসন্তান, আমরা হইলাম সুসন্তান। বাপের লাইনে যে চলে না হেতে সুসন্তান। বলেন, হেতে কি? কিন্তু বাপের লাইনে যে আছে হেতে। বাপ যদি বুয়া হয়, ছেলে কি হয়?
বাপ যদি চৌধুরী হয় ছেলে কি হয়? চৌধুরী হয়। বাপ যদি মোল্লা হয় ছেলে কি হয়? আমার দাদাও মোল্লা ছিল, নামের সাথে মোল্লা আছে, দলিল পত্র ঘাটলে দেখি আমার পরদাদাও মোল্লা ছিল, আমার আব্বার নামেও মোল্লা আছে, আমার নামেও মোল্লা আছে। তার মানে বোঝা গেল মোল্লায় মোল্লা 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 আসছে। আদম আলাইহিস সালাম থেকে কালিমা নিয়ে যারা আসছে এ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা থাকবে তারা হলো আদমের সন্তান, সুসন্তান। কিন্তু যারা বিচলিত হয়েছে তারা হলো কুসন্তান। বুঝতে হলে একটু চিন্তা করা লাগবে। এ পাগলে একবার বলছে কি জানেন, কয় জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, এটা মোল্লারা কয়। তবে যদি জান্নাত জাহান্নাম থাকে আমি চাই আমার মা বাপরেও যেন আল্লাহ জান্নাত দিয়ে দেয়। মানে জাতে মাতা মানে থাকলে যেন জান্নাত দিয়ে দেয়। পাগল কোথাকার। পৃথিবীতে সূর্য পূজা মূর্তি পূজা আগে আসে না, পৃথিবীতে আল্লাহর গোলামি প্রথম আসছে। আল্লাহ কোরআনে বলছে আমি আদমকে পৃথিবীতে নামাই দিয়ে বললাম ওখানে যাও গোলামি করবা কার? আল্লাহ পাকের। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন। যাও, আমি তো সৃষ্টি করছি তোমাকে আমার গোলামি করার জন্য। আদমকে যে আল্লাহ সৃষ্টি করলেন, জান্নাতে রাখলেন, এ ব্যাপারে আলাদা একদিন একটা জুমাতে দেব ইনশাল্লাহ, এটা নোট করা আছে। বিশাল স্টেপ বাই স্টেপ আল্লাহ করলেন। প্রথমে বানাইলেন, রূহ দিলেন, এরপরে স্ত্রী দিলেন, খাবার দাবার দিলেন, এরপরে শয়তানের ব্যাপারে সতর্ক করলেন। কিন্তু তারা শয়তানের কথার মধ্যে কি পড়লেন, তারপরে তাদের কাপড় চোপড় খুলে গেছে, তাদেরকে দুনিয়াতে নামায় দিছে, শয়তানরে শুদ্ধ নামায় দিছে। এ বলছে চলে যাও, কিছুদিন থেকে আসো। আল্লাহ কি এই কথা বলছে তখন যে এই যে নামাইলাম আর পৃথিবী থেকে আনবো না, এরকম বলছে নি? আল্লাহ আদমকে বলছে কিছুদিন সেখানে থাকবা, তবে ওখানে থেকে যদি আমার গোলামি করতে পারো আবার তোমাদেরকে জান্নাতে জায়গা করে দাও। আমার কলিজার ভাইয়েরা, সেজন্য বলছিলাম গোলামি করতে হবে কার? আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। আমরা সকল ধর্মের লোকদের নিরাপত্তা দেব, তাদের সাথে আমরা সমাজে সমানভাবে কি করব? বাস করব। তাদের কোনো ক্ষতি করব না, তাদের জমি কম দামে কিনব না, তাদেরকে দোকান থেকে বিতাড়িত করব না, তাদের ধর্মে বাধা দেব না। তাদেরটা তারা করবে, আমাদেরটা আমরা করব। কিন্তু আমার কাঁধে যদি দায়িত্ব আসে, আমি আমার দায়িত্ব পালনে অবহেলা করব না। আমাকে যদি আল্লাহ, কথার কথা বলে, আমারে যদি আল্লাহ বাংলাদেশের ধর্মমন্ত্রী বানায়, তা আমি হিন্দুদের মন্দিরের জন্য বাজেট আসলে আমি কি এটা কেটে দিতে পারবো? আব্বাসী হুজুরকে যদি ধর্মমন্ত্রী বানান, উনি কি শুধু মুসলমানের ধর্মমন্ত্রী তখন থাকবে না হিন্দুদেরও? তখন উনি পূজার সময় মন্দিরে যাইতে বাধ্য নাকি বাধ্য না? কথা এ কথা সত্য না মিথ্যা? উনি তখন যাইতে হইব নি? তখন কিন্তু ফতুয়া চলবে না। এই জন্য দায়িত্বশীল জায়গা থেকে কথা বলতে হবে। এটা কঠিন জায়গা, এই জায়গা বড় কি এটা কঠিন। ওই যে আমি মিম্বরে বসলাম, তাসবিহ জপলাম, এই জিনিসটা যত সহজ, সমাজে মানুষের জন্য কাজ করা এটা কি এত সহজ? একটা ফতুয়া আপনাদের কাছ থেকে নেই। আমি মসজিদে বসেছি এতেকাফে, চুপচাপ আমি জিকির করতেছি, তাসবিহ পড়তেছি। আরেকটা লোক দুই লোকের ঝগড়া থামাইতে গেছে। কাজ সহজ কোনটা? কথা কয় না। এতেকাফে বইয়া তাসবিহ পড়া সহজ নাকি বিচার ফয়সালায় দুই ভাইয়ের মধ্যে ঝগড়া মিটানো এটা কঠিন? দুইজনের ঝগড়া থামানো কঠিন না? তা আমি এতেকাফে বসছি, দুনিয়া সব ছাইড়া দিয়া জিকির করতেছি আল্লাহ, আমি মসজিদে আছি, আর আপনি গেছেন বিচার করতে, মানে দুই লোকের ঝগড়া থামাই দিতে। আচ্ছা বলেন তো সওয়াব কার বেশি? আমি মসজিদের ইমাম, আমি হইলাম মসজিদের ইমাম, নামাজ পড়াচ্ছি, কুরবানির কথা বলতেছি, রোজা রাখবেন বলতেছি।
আর আরেকটা লোক হইল পুরা সমাজের ইমাম, মানে নেতা। কাজ কি আমারটা কঠিন না ওনারটা কঠিন? কারণ ওনার সমাজে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, নামাজি আছে, বেনামাজি আছে, চোর আছে, ডাকাইত আছে, হাইজেকার আছে, নেশাখুর আছে, জুয়াখুর আছে, সবগুলোরে নিয়ে ওনার চিন্তা করা লাগে। আর আমি এখানে চিন্তা করি শুধু ওই লোকদেরকে নিয়ে যারা অলরেডি আমার সাথে নামাজ পড়তেছে। আমার চেয়ে হাজার গুণ কঠিন হলো ওনার কাজ। কথা কি সত্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মসজিদে নববীর ইমাম ছিলেন, না সমস্ত রাষ্ট্রের ইমাম ছিলেন? তিনি সবাইকে নিয়ে কাজ করছেন, সবাইকে নিয়ে। আমি জানি যে এই আজকের এই জুমার খুতবায় আমাকে নিয়ে নেট দুনিয়া তোলপার হবে, হোক, আগেও কতবার হয়েছে, কিন্তু এগুলা দেখার আমাদের সময়। আপনারা অনেকে দেরিতে আসছেন, শেষমেশ আরেকটা কথা বুঝাই দিই, যেটা শুরু করছিলাম আলোচনাটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মুসলমানদের নবী না সবার নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মক্কার নবী না সারা পৃথিবীর নবী? আল্লাহ কি শুধু মুসলমানের আল্লাহ না সবার আল্লাহ? আল্লাহ কি শুধু মুসলমানের রব না সবার রব? এই কথাগুলি কোরআনে আসেনি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জায়গায় বলছে নবী সবার জন্য আপনি রহমত। আর আল্লাহ বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। নবী আপনি বলেন, আপনি আশ্রয় চান কার কাছে? মানুষের রবের কাছে। আপনি আশ্রয় চান মানুষের মালিকের কাছে, আপনি আশ্রয় চান মানুষের ইলার কাছে। তো তাইলে বোঝা গেল মানুষ বললে কি শুধু মুসলমান বোঝায় না সব ধর্মের লোকদেরকে বোঝায়? বনি আদম বললে কি শুধু মুসলমান বোঝায় না সব ধর্মের লোক বোঝায়? আল্লাহ পাক তো এইভাবেই সৃষ্টি করছেন। ঈমান আনবে মর্যাদা আছে, ঈমান আনে নাই মর্যাদা কি? একজন হিন্দু বোন ডক্টর জাকির নায়েককে একটা প্রশ্ন করছিল, সেটা হলো যে ডাক্তার জাকির নায়েক, আপনারাই শুধু কাবাগরে যান মুসলমানেরা, কিন্তু আমরাও তো মানুষ, আমরা কাবাগরে যাইতে পারি না কেন? তো ডাক্তার জাকির নায়েক হাসি দিয়ে বলেছিলেন যে বোন, আপনিও ভারতের নাগরিক, যারা আর্মিতে চাকরি করে তারাও কি ভারতের নাগরিক, তো আপনি ক্যান্টনমেন্টে যাইতে পারেন না কেন? কয় কেমনে যাব, আমি তো ওই জায়গায় নাম লেখাই নাই। তো ডাক্তার জাকির নায়েক বলছে কাবাগরও আপনার জন্য উন্মুক্ত, শুধু নাম লেখাইতে হবে। আর নাম লেখানো হলো লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ঈমান আনছে তারা জান্নাতে যাবে, যারা ঈমান আনে নাই তারা জাহান্নামে যাবে। এই কথা কার? তো তারা বলবে আমরাও তো মানুষ, জান্নাতে কেন যাইতে পারবো? ওই তুমি নাম লেখাও নাই, আগে নাম লেখাও। আর নাম লেখাইতে হলে কালিমা পড়া লাগে। বলেন কি লাগে? কালিমা পড়া লাগে। আমরা আমাদের জীবনে আমরা কোনো হিন্দুদেরকে একটা গালিও দেই না, বরং আরো উল্টা নিরাপত্তা দিছি। এটা আমাদের দায়িত্ব। কিন্তু রাজনীতিবিদদের মধ্যে বহু দুর্বৃত্ত আমি পাবে, এতটাই ভয়ানক, অমুসলিমদের জায়গা দখল করে পার্টি অফিস বানায় রাখছে, নিজে দোকান বানায় রাখছে, বাড়ি বানায় রাখছে, এমন ঘটনাও কি? আপনি আদালতে যান, জমি জমার মামলাগুলা দেখেন, যে ওখানে যায় দেখবেন কত হিন্দুর জায়গা কত বড় বড় লিডাররা দখল করে রাখছে। কথা সত্য না মিথ্যা? এত আসতে বলেন কেন? কথা সত্য না মিথ্যা? বাস্তব কথা। আমাদের ঝুমুরে আমাদের দুই পাশেই তো অনেক হিন্দু, কথা ঠিক না? কিন্তু আমরা মিলেমিশে আছেন না আপনারা? কোন সমস্যা আছে তারা? অথবা এই 3 বছর ধরে যারা আমার বক্তব্য শুনছেন, কোনোদিন কি আকারে ইঙ্গিতও বলছি যে তাদের একটু কষ্ট দিবেন, নাকি উল্টা বলছি যে তাদের সমস্যা হইলে আমাকে বলবেন, আমরা দেখব তাদের সমস্যা যেন আমরা সমাধান করতে পারি? আমি আজকেও আপনাদেরকে বলি, হিন্দুদের কারো যদি ঘর না থাকে আমরা তাদেরকে ঘর করে দিতে পারবো।
বাড়ি না থাকলে বাড়ি করে দিতে পারবো, মেয়ে বিয়ে দিতে পারবো, চিকিৎসা করাতে পারবো, জামা কাপড় না থাকলে কাপড় চোপড় কিনে দিতে পারবো, কিন্তু তারা যেই জিনিসের পূজা করে ওই জিনিস বানাবার জন্য টাকা দেওয়া যাবে না। কথা কি বুঝাইতে পারছি? সহজ কথা, সহজ কথা। আল্লাহ যেন আমাদের এই রাষ্ট্রকে হেফাজত করেন, আমরা বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার 7টা জিনিসের কাছেও তোমরা যাবা না। আল্লাহ রাসূল বলছে তাইলে তোমরা ধ্বংস হয়ে যাবা। কয়টা কাজের, কয়টা 7টা কাজের কাছেও তোমরা যদি যাও তাইলে ধ্বংস হয়ে যাবা। 1 নম্বরে আশিরকু বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শিরিক করা যাবে না। বলেন কার সাথে শিরিক করা যাবে না? 2 নম্বরে ওয়াসসাহর, জাদুর কাছে যাবা না, কালো জাদুর কাছে যাবা না। 3 নম্বরে ওয়াকাতলুন নাফসি, কাউকে হত্যা করবা না। এরপরে 4 নম্বরে আল্লাহ নবী বললেন ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া যাবে না। 5 নম্বরে আল্লাহ নবী বলেন ওয়া আকলু মালিল ইয়াতিম, খবরদার এতিমের মাল খাওয়া যাবে না। এরপরে 6 নম্বরে আল্লাহ নবী বললেন যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। 7 নম্বরে সতী সাধবী নারীর প্রতি অপবাদ দেওয়া যাবে না। যেই জাতি যেই সমাজের লোকেরা এই 7টা কাজের সাথে জড়িত থাকবে ওই জাতি, ওই ব্যক্তি, ওই সমাজ ধ্বংস হয়ে যায়। ওই সমাজ কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা নিজেদের জান মালকে বিলিয়ে দিল